বাংলাদেশ থেকে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নজিরবিহীন দুঃশাসন ও স্বেচ্ছাচারিতার অবসান ঘটেছে। ছাত্র জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে গেলেও ভয়াবহ বেকায়দায় পড়েছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা। অনেকে সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটকে পড়া অনেক এমপি মন্ত্রী ও অসংখ্য নেতাকর্মী প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। সাবেক ডিবি পুলিশ প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ কোথায় আছেন সেটা নিয়ে প্রশ্ন অনেকের। কয়েকটি সূত্র থেকে জানা যায়, ডিবি হারুন হযরত শাহজালাল বিমানবন্দর হয়ে পালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তার আগে তাকে গ্রেপ্তার করানো হয়েছে বলে শোনা যাচ্ছে। তবে সত্যতা নিশ্চিত করতে পারেনি কেউ। এর আগে তিনি পুলিশ সদর দপ্তরের দেয়াল টপকে পালিয়ে যান বলে শোনা যায়। পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে খবর জানার পর শাহবাগে লোকজনের সংখ্যা বাড়তে থাকে। এর আগে হারুন দিনভর পুলিশ প্রধানের সঙ্গে ছিলেন, কিন্তু হাসিনা দেশ থেকে খবর পাওয়ার পর থেকে ওয়্যারলেসে তিনি কোনো নির্দেশনা দেননি। দুপুরের দিকে ডিবি হারুন পুলিশ সদর দপ্তর থেকে পালানোর চেষ্টা করেন। তিনি পুলিশ সদর দপ্তরের পূর্ব পাশে থাকা সিটি কর্পোরেশনের সীমানা দেয়াল টপকে সেদিকে চলে যান। পরে তিনি নর্মাল পোশাক পরে জনসাধারণের বেশে এখান থেকে বেরিয়ে যান। আরেকটি সূত্র জানিয়েছে, হারুন পুলিশ সদর দপ্তর থেকে বের হয়ে সোজা চলে যান হযরত শাহজালাল বিমানবন্দরে। সেখান থেকে পালানোর চেষ্টা করেন, কিন্তু তিনি ব্যর্থ হন। এ সময় সেনা সদস্যরা তাকে আটক করেন, তবে সেখান থেকে তাকে কোথায় নেওয়া হয়েছে তা জানা যায়নি। এমন খবর সারাদিন বিভিন্ন জনের কাছ থেকে ছড়িয়ে পড়লেও সর্বশেষ সত্যতা কেউ নিশ্চিত করতে পারেনি। এ বিষয়ে পুলিশের সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কল করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। দিন কয়েক আগে অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার এই কর্মকর্তাকে ডিবি থেকে সরিয়ে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনসের দায়িত্ব দেওয়া হয়েছে। মোহাম্মদ হারুনুর রশিদ সাম্প্রতিক সময়ে নানা ঘটনায় বেশ আলোচিত ছিলেন। বিশেষ করে তার দপ্তরে কোটা বিরোধী আন্দোলনকারী এবং তাদের পরিবারবর্গের সঙ্গে খাবার খাওয়া ছবি ও ভিডিও প্রকাশের পর উচ্চ আদালত এটিকে মশকরা হিসেবে আখ্যায়িত করে। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।